আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরপিএইচ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি অ্যাসাইনমেন্ট উত্তরে। আমাদের আজকের আলোচনার টপিক সমাজকর্ম প্রথম পত্র। এটি তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর। সর্বপ্রথম আমরা অ্যাসাইনমেন্টটির নির্ধারিত প্রশ্নটি দেখব। প্রশ্নটি করা হয়েছে দ্বিতীয় অধ্যায় সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে। আর অ্যাসাইনমেন্টে বলা আছে শিল্প বিপ্লবের ফলে সমাজকর্ম পেশার উত্থান এবং শিল্প এখন চতুর্থ শিল্প বিপ্লবের মুখোমুখি। ভবিষ্যৎ সমাজকর্মী হিসাবে করণীয় নির্ধারণ। যে নির্দেশনাগুলি তোমাদের মেনে প্রশ্নগুলির সমাধান করতে হবে সেগুলি হলো: ক, শিল্প বিপ্লবের ধারণা। এই প্রশ্নটির জন্য নির্ধারিত মার্ক 4। 4-এর মধ্যে 4 পেতে হলে তোমাকে যেটি অনুসরণ করতে হবে সেটি হলো শিল্প বিপ্লবের ধারণা দৃষ্টান্ত সহ যথাযথভাবে ব্যাখ্যা করতে হবে, তবেই আমরা 4-এর মধ্যে 4 পাব। খ নাম্বার প্রশ্নটি দেখো, শিল্প বিপ্লবের প্রভাব, ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ব্যাখ্যা করতে হবে। তো 4-এর মধ্যে 4 পাওয়ার জন্য সর্বনিম্ন তোমাকে 3টি করে ব্যাখ্যা উল্লেখ করতে হবে। তো আমরা সেই ক্ষেত্রে কিছু বেশি দিয়েছি, তোমরা চাইলে বেশিগুলো তুলে দিতে পারো, না চাইলে না দিতে পারো, তবে সর্বনিম্ন 3টি করে দিতে হবে। সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা। গ, সম্ভাব্য চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তিত দিক। সর্বশেষ প্রশ্ন, ভবিষ্যৎ সমাজকর্মীর করণীয় কি? এই সাবজেক্টটির শিরোনাম হবে শিল্প বিপ্লবের ফলে সমাজকর্ম পেশার উত্থান এবং এখন চতুর্থ শিল্প বিপ্লবের মুখোমুখি ভবিষ্যৎ সমাজকর্মী হিসাবে করণীয় নির্ধারণ। এই যে আমরা এতক্ষণ প্রশ্নগুলো দেখলাম, চলো তাহলে এই প্রশ্নগুলোর পর্যায়ক্রমে উত্তরগুলো দেখে নেওয়া যাক। ক নং নির্দেশকের উত্তর, শিল্প বিপ্লবের ধারণা। 18 শতকের শেষার্ধে শিল্প উৎপাদন ক্ষেত্রে ইংল্যান্ডে যে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়, সাধারণভাবে তাই শিল্প বিপ্লব নামে পরিচিত। শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি সমাজতান্ত্রিক লেখক জেরমি ব্লঙ্কিং, তবে এটি সবিশেষ পরিচিতি লাভ করে 1881 সালে। ইংরেজ ঐতিহাসিক, এরপরে তোমরা এই ব্যাখ্যাটুকু তুলে দিবে, এই লোকের ব্যাখ্যা যেটুকু আছে, তারপরে তোমরা লিখে দেবে শিল্প বিপ্লব ইংল্যান্ড থেকে শুরু করে সমৃদ্ধির ভিত্তি রচিত হয় এই পর্যন্ত। আমি শুধু শিরোনাম আকারে পড়ে দিচ্ছি, তোমরা সম্পূর্ণটুকু লিখে নিও। সঙ্গে সঙ্গে দেশের এখান থেকে লিখবে, তারপর বিতর্কিত বটে। প্রতিটা পিসের জন্য তোমাদের কিছুটা সময় দেওয়া হবে যেন তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এরপর পরের পাতা দেখো, কেননা শিল্প বিপ্লবের সংজ্ঞা এখান থেকে শুরু হবে, কি ঘটেছিল এই পর্যন্ত লিখবে। তারপরের পাতায় দেখো, ফ্রান্সের পরিবর্তে এখান থেকে শুরু হবে, পার্থক্য রয়েছে পর্যন্ত লিখবে। আর চেষ্টা করবে প্রতিটা লেখা স্পষ্ট করে লেখার জন্য। আর কোনো একটি পাতা বা পেজ তোমরা গ্যাপ দেবে না, কারণ মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে। অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা অবশ্যই আরপিএইচ স্কুল লিখে সার্চ করে দেখতে পারো, কারণ অন্য 10টা চ্যানেলের চাইতে আমরা চেষ্টা করেছি ইনশাল্লাহ অতি উত্তম করে তৈরি করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব খ নং নির্দেশকের উত্তর।
অর্থাৎ শিল্প বিপ্লবের প্রভাব। শিল্প বিপ্লবের প্রভাবকে কিন্তু দুটি ভাগে বিভক্ত করেছে, একটা হলো ইতিবাচক প্রভাব আর একটি হলো নেতিবাচক প্রভাব। তো সর্বপ্রথম আমরা ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করব। প্রতিকূল অবস্থা থেকে শুরু হবে আর ধরা হলো এ পর্যন্ত লিখতে হবে। তারপরের পেজে 1 নম্বরে লিখে দেবে উৎপাদন বৃদ্ধি। তারপর লিখে দেবে 2 জীবনযাত্রার উন্নয়ন বা জীবনমান উন্নয়ন, যে কোনো একটা লিখে দিলেই হবে। তবে স্ক্রিনে যেটি আছে তোমরা সেটি লিখে দেবে। তারপর লিখে দেবে 3 অর্জিত মর্যাদা। তারপর লিখে দেবে 4 যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। তারপর তোমরা লিখে দিবে 5 শিল্প ভিত্তিক অর্থনীতি। তারপর লিখে দিবে নেতিবাচক প্রভাব। আমাদের কাছে চাইছিল মোট 3টি প্রভাব, আমরা অলরেডি 5টি প্রভাব দিয়েছি। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যদি কখনো এরকম ডয়বর্ণ র দেখতে পাও তোমরা, তাহলে ধরে নেবে এটা হলো ত হবে। কারণ যখন আমরা এমএসডি লেখাগুলো লিখি তখন ত র হয়ে যায়। এটার উচ্চারণ হবে মনস্তাত্ত্বিক। যদি কোনো উচ্চারণ ভুল হয় সাথে সাথে আমি তোমাদের জানিয়ে দেব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হবে শিল্প বিপ্লবের। শিল্প বিপ্লবের ফলে সামাজিক মনস্তাত্ত্বিক। এরপরে তোমরা লিখে দেবে অদ্ভুত সমস্যা ছিল, ধরা হলো। শিল্প যেখানে তোমরা এরকম দেখতে পাবা ঠিক এটা বুঝে নিও, এটা হবে বিপ্লব। কারণ বিপ্লবের এখানে মিস্টেক হয়েছে, এই ফন্টের সমস্যা আছে। এই যেখানেও একটি বিপ্লব হবে, তোমরা এটা বুঝে নিও আর কি। তারপরে পেজ দেখো, 1 পেশাগত দুর্ঘটনা। এরপরে দেখো পারিবারিক ভাঙ্গন। এই যেখানেও হবে বিপ্লব, বিপ্লবের। তারপরে পেজে আমরা যাই, তারপরে হলো বস্তির উদ্ভব। এটা হবে বস্তির। তোমাদের একটা কথা আগেই বলে রাখি, যদি কোনো সময় তোমরা এরকম কোনো শব্দ দেখতে পাও যে বস্তির, তাহলে সেটি এই ডাইভিনো রকে তোমরা ত ধরে নেবে, বস্তির। 2টি অক্ষর মিস্টেক হয়েছে, একটি হলো ত আর একটি হলো বিপ্লবের ক্ষেত্রে। তোমরা এই 2টি অক্ষর ঠিক করে নিও।
তারপরে দেখো 4 নম্বরে রয়েছে পরিবেশ দূষণ, শিল্প কারখানার বর্জ্য। আমরা সবগুলোই রিভিশন দেব, যদি কোনো অক্ষর ভুল থাকে সাথে সাথে আমরা তোমাদের জানিয়ে দেব। তারপরে পেজ দেখো 5 সামাজিকরণের প্রভাব। এরপর তোমরা লিখে দেবে ঘ নং নির্দেশকের উত্তর, অর্থাৎ সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা। এখানে কিন্তু আবার বিপ্লবগুলা ঠিক আছে, এটা কোনো সমস্যা হয় নাই। এই যেখানে একটি বিপ্লব দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা বিপ্লব এভাবে লিখবে। এরপরের পেজ চলো যাওয়া যাক। এটা হবে বিপ্লবোত্তর। বিপ্লবোত্তর এখানে শুধু বিপ্লব লিখবে, তারপরে এখানে ও থাকবে, মানে তয় তয় থাকবে, তারপরে অন্তস্থ র থাকবে। এখানে হবে বিপ্লবের। লেখাগুলো আমরা চেষ্টা করি খুব সুন্দর করে লেখার জন্য, কিন্তু তারপরেও হয়ে যায় মিস্টেক। এরপর 1 নম্বরে দেবে তোমরা বুদ্ধিভিত্তিক সমাজ কল্যাণ দর্শনের উদ্ভব। এই যে এটা কিন্তু বাসস্থান ঠিকই লেখা আছে। 2 সমস্যা সমাধানে বহুমুখী দৃষ্টিভঙ্গির বিকাশ। এটা বিপ্লব, সব ঠিক আছে। এটা এই মাঝখান থেকে মাঝে মধ্যে 2-1টা ওয়ার্ড ফন্টের সমস্যা করে। অনেক সময় তোমরা দেখবে, তোমরা যারা কম্পিউটার টাইপিং করো দেখবে তো অনেক সময় লিখি র হয়ে যায় গ, এরকম কিন্তু হয়। তো সেক্ষেত্রে আমরা ভিডিও যখন করব তখন কিন্তু আমরা অবশ্যই সেটি জানিয়ে দেবো যে কোন জায়গায় ভুল আছে আর কোন জায়গায় সংশোধন করতে হবে। এরপরে পেজ দেখো তাহলে। বিয়ে বাড়িতে মনে হয় বক্স বাজাচ্ছে, যার কারণে সাউন্ড আসছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপরে পেজে তোমরা যাবে, লিখে দেবে পদ্ধতিগত সমস্যা সমাধানে প্রক্রিয়ার বৈশিষ্ট্য অর্জন। এখানে সবগুলো ঠিক আছে। পার্থক্যের এখানে একটু স্পেস দেবে, পার্থক্যের পরে তোমরা একটু স্পেস করে বাড়িয়ে দেবে আর কি, মানে ফাঁকা রাখবে। বাস। 6 সমাজ কল্যাণের পেশাদারি মর্যাদা অর্জন। এখানে কি সুন্দরভাবে বিপ্লব লেখাটা আসছে। এই যাবার এখানে এসে কি করছে, এখানে কিন্তু বিপ্লবের হবে, বিপ্লবের। প্রশংসা করতে করতে ফের আবার ইয়ে হয়েছে। তারপর তোমরা লিখে দেবে 7 বিশেষ ধরনের কল্যাণমূলক কর্মসূচির উদ্ভব। এরপর তোমরা লিখবে ঘ নং নির্দেশকের উত্তর, অর্থাৎ সম্ভাব্য চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তিত দিক।
পরের পেজে যাওয়া যাক। এখানে হবে চতুর্থ শিল্প বিপ্লবের বিপ্লবের বাস, এরপরে চলো পরের পেজে যাওয়া যাক। এরপরের পেজে যাওয়া যাক। এরপরে আছে পরিবর্তিত পরিস্থিতিতে। এরপরের পাতায় যাই। তাই আমাদের এখান থেকে একটি সুপরিকল্পনার মাধ্যমে এগিয়ে যেতে হবে এবং একই সঙ্গে বাংলাদেশে কারিগরি দিক থেকে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে। এরপর তোমরা এই সম্পূর্ণটুকু লিখে দেবে। একবার রিভিশন দিয়ে নেই। বাস, এই ছিল তোমাদের ঘ নাম্বার প্রশ্নটির উত্তর। এখন আমরা দেখব সর্বশেষ প্রশ্ন, ভবিষ্যৎ সমাজকর্মীর করণীয় কি কি। 1 নম্বরে রয়েছে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে হবে। উচ্চারণগুলা দেখি কোথাও ভুল আছে কিনা। এর পরের পেজ দেখো। 2, সুবিবেচনার সাথে প্রথম চাকরি নির্বাচন। এর পরের পেজে যাওয়া যাক। অনুকূল ইমেজ সৃষ্টি। এরপরে পেজ দেখো। 4, প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পর্কে জ্ঞান। শেষে তো ভালোই, কোনোই হয় নাই, উচ্চারণ মিস্টেক হয় নাই। 5, প্রতিষ্ঠানের সম্পদের নিয়ন্ত্রণ অর্জন। 6, দক্ষতা ভিত্তিক পেশা গঠন। 7, ঊর্ধ্বতন কর্মকর্তাকে সমর্থন দান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা চাইলে অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারো। আর তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে পারো। 8, পার্শ্ব চিন্তা। তারপরে পেজে একই পদে অনেক দিন এখান থেকে শুরু হবে, গঠন করা সহজ হয়, এই পর্যন্ত লিখতে হবে। 9, পদ পরিবর্তন করা। 10, গতিময়তা বজায় রাখা। 11, কৃতিত্ব প্রদর্শন করা। সর্বশেষ পেজ, পরামর্শদাতার সহায়তা লাভ। এই পর্যন্ত যদি লেখা শেষ হয়ে থাকে তাহলে ভাববে তোমাদের সম্পূর্ণ উত্তরটা ক্লিয়ার হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের টপিকটি এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।